প্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আজকে আমরা দেখাবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লেক এবং বেইলি ব্রিজ সেটি কোথায় এবং সেখানে কতটা সুন্দর লাগে সেই বিষয়ে আপনাদেরকে কথা বলছি travelpost24.com থেকে। আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এবং পশ্চিম কোণে এই বেইলি ব্রিজটি অবস্থিত। সেই বেইলি ব্রিজের তিনটি পার্ট রয়েছে, সেই তিনটি পার্টের দেখতে এবং এই লেকটি এটি একটি শাখা নদী, যেটি হচ্ছে বুড়িগঙ্গা নদী থেকে এই নদীটি এসেছে। এটিকে বংশী নদী বলে। এই নদীতে পাড়ে এতটা সুন্দর পরিবেশ, যেখানে হচ্ছে বিভিন্ন মানুষ বিকালবেলা ঘুরতে আসে এবং হচ্ছে ডিঙ্গি নৌকায় ঘোরা যায় এবং এই বেইলি ব্রিজটি দেখতে অনেক সুন্দর লাগবে। এখানে ছোট ছোট দোকান রয়েছে, সেই দোকানে হচ্ছে খাবার পাওয়া যায়। আর এখানে কাশফুল রয়েছে, যে কাশফুলটি এবং হচ্ছে এখানে যে লেক রয়েছে সেই লেকে নৌকার মাধ্যমে হচ্ছে ঘোরাঘুরি করা যায়। তো পর্যটক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা রয়েছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়টি দ্বিতীয় ক্যাম্পাস সেটি হচ্ছে যদি পরিপূর্ণভাবে তৈরি করা হয় তাহলে এই লেকটি বা বেইলি ব্রিজের পাশটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ঐতিহাসিক একটি স্থান হবে এবং এখানে শিক্ষার্থীরা ঘুরতে আসবে এবং তাদের জন্য বিভিন্ন স্মৃতি এখানে বয়ে থাকবে। এবং দেখতে পাচ্ছেন সেই বেইলি ব্রিজের নিচে দিয়ে হচ্ছে নৌকা যাতায়াত করছে, মানুষ যাতায়াত করছে এবং বেইলি ব্রিজ দিয়ে হচ্ছে ট্রেন যাতায়াত করে পদ্মা সেতু এবং হচ্ছে দক্ষিণে বরিশাল, যশোর, খুলনাতে এইখান দিয়ে হচ্ছে ট্রেন যাতায়াত করে এবং বেনাপোলে এখান দিয়ে হচ্ছে ট্রেন যাতায়াত করে, যেটির মাধ্যমে হচ্ছে ইন্ডিয়াতে যাতায়াত করা যায় পদ্মা সেতুর মাধ্যমে। তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমরা আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য আসলে এই ভিডিওগুলো করি। যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এখনও যাননি এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি এখনও দেখেননি, 200 একর জায়গার পাশে এই বিশাল লেকটি রয়েছে, যেটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস, যেটি কেরানীগঞ্জে অবস্থিত। সেখানে হচ্ছে এই বেইলি ব্রিজটি অবস্থিত। তো আপনারা এই বেইলি ব্রিজটি দেখবেন। এই বেইলি ব্রিজটির যাতায়াতের জন্য আমরা ইতিপূর্বে একটি ভিডিও করেছিলাম, যে ভিডিওতে কথা ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারপাশে যাতে 100 ফিট চওড়া রাস্তা নির্মাণ করা হয়। যেই 100 ফিট চওড়া রাস্তা নির্মাণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রায় হচ্ছে 20,000 শিক্ষার্থী এবং 20,000 শিক্ষার্থীর সাথে আরও 5,000 কর্মচারী থাকবেন এবং অভিভাবক সহ আরও 5,000 থাকবেন। 30,000 মানুষের জন্য এই বিশ্ববিদ্যালয়টি নির্মাণ করা হলে বিশ্ববিদ্যালয়ের চারপাশে 100 ফিট চওড়া রাস্তা তৈরি করতে হবে এবং হচ্ছে সেখানে যাতায়াত ব্যবস্থা, বিদ্যুৎ এবং পানি চলাচল সব কিছু তৈরি করতে হবে। তো সরকার হচ্ছে সাবেক আওয়ামী লীগ সরকার এই কাজগুলো করেছেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেখানে হচ্ছে অস্থায়ী ভিত্তিতে কয়েকটি হল নির্মাণ করছে। সেই ভিডিওটি আমরা পরবর্তীতে ভিডিওতে দেখাবো। আমরা দেখাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই স্থায়ী ক্যাম্পাস তথা হচ্ছে দ্বিতীয় ক্যাম্পাস, তার পাশেই এই বেইলি ব্রিজ এবং হচ্ছে লেকটি দেখা যাচ্ছে। আপনারা যারা এখনও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে আসেননি এবং বিশ্ববিদ্যালয় এখনও দেখেননি, যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদরঘাট যেই ক্যাম্পাস, প্রথম ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসে রয়েছেন, তারা যেই কোনোভাবে যে আবদুল্লাপুর যেখানে হচ্ছে কেন্দ্রীয় কারাগার রয়েছে সেই কেন্দ্রীয় কারাগারের পাশে এসে আপনারা অটোর মাধ্যমে আপনারা এই বেইলি ব্রিজ এই জায়গায় আসতে পারেন এবং এই জায়গায় এসে বন্ধু বান্ধব সহ আপনারা ঘুরে যেতে পারেন। এই জায়গাটি দেখতে অনেক সুন্দর। এখানে পিকনিকের আয়োজন করতে পারেন, বিকালবেলা এখানে খাবারের আয়োজন করতে পারেন এবং ছোট ছোট হোটেল রয়েছে যেখানে হচ্ছে রেস্টুরেন্টে খাবার খাওয়া যায়। তো আমরা এই সুন্দর ভিডিওটি দেখাচ্ছি বিশ্ববিদ্যালয়ের যেই কাজের অগ্রগতি, সেইটি দেখতে গিয়েই কিন্তু আমরা এই ভিডিওটি করেছিলাম। আসলে এই বেইলি ব্রিজের নিচে বা উপরে দিয়ে এপার থেকে ওপারে যাতায়াতের জন্য একটি ব্রিজ আলাদা দরকার ছিল, যেই ব্রিজটির মাধ্যমে সাধারণত মানুষ যাতায়াত করতে পারত, কিন্তু এটি পদ্মা সেতু কর্তৃপক্ষ তারা সেই সিস্টেমটি না রাখার কারণে এখান থেকে হচ্ছে কোনো মানুষ সেইখানে ওপারে হচ্ছে যেতে পারেনি। যেটি হচ্ছে বুড়িগঙ্গা ব্রিজেও কিন্তু একই রকমভাবে তৈরি করা হয়েছে, যেটি আসলে
খুবই দুঃখজনক। এখানে কিন্তু আগে একটি ব্রিজ ছিল, সেটি স্টিলের ব্রিজ ছিল। সেই ব্রিজটি ভেঙে হচ্ছে এখানে এই রাস্তাটি, এই বেইলি ব্রিজটি তৈরি করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি স্থানীয় মানুষ যারা, তারা এখানে যাতায়াতের খুব কষ্ট হচ্ছে। এখানে রাস্তাঘাট তত একটা ভালো নেই এবং যে রাস্তাঘাট না থাকার কারণে এখান থেকে হচ্ছে যাতায়াত কষ্ট হচ্ছে। আর যেটি দেখতে পাচ্ছেন এই বালুগুলো হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে পাইপের মাধ্যমে হচ্ছে বালু নেওয়া হচ্ছে সেখানে ভবন নির্মাণ করার জন্য। এবং এই লেকের মধ্যে অনেক আমরা দেখতে পাচ্ছি যে কচুরির ফানা রয়েছে। তো পর্যটক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা রয়েছেন তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুইটি কারণে ঐতিহাসিক হয়ে উঠবে। একটি হচ্ছে এই বেইলি ব্রিজ এবং অপরটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হচ্ছে যেই ঘোষকান্দা সেইখানে একটি রেল স্টেশন। এই দুইটি কারণে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনের অংশ সেটি হচ্ছে মানে ঐতিহাসিক হয়ে থাকবে। তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে আসলে travelpost24.com আমরা সারা বাংলাদেশে ঘুরি এবং ঘুরে অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে থাকি, বিশেষ করে পর্যটনের তথ্য দিয়ে থাকি। এই পর্যটন বাংলাদেশের দেখার মতো একটি জায়গা। বাংলাদেশের বিভিন্ন পর্যটনের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। সেই জন্য আপনারা আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওটি কেমন হলো সেই বিষয়ে আপনারা কমেন্টস করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।